আচ্ছা, কখনো কি এটা মনে হয়েছে যে আমরা আসলে অসুস্থ হই কেন? মানে কারণটা কি শুধুই বাইরের জীবাণু, নাকি এর পেছনে আরও গভীর, আরও অন্যরকম কোনো রহস্য লুকিয়ে আছে? আজকের এই আলোচনায় আমরা অসুস্থতা নিয়ে ঠিক এমনই এক দৃষ্টিভঙ্গি দেখব, যা হয়তো আমাদের এতদিনের চিন্তাভাবনাকে একটু হলেও নাড়িয়ে দিতে পারে। তো চলুন শুরু করা যাক। তো আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি? প্রথমে আমরা জীবাণুর প্রচলিত ধারণার বাইরে যাব, তারপর জানব এই তত্ত্বের স্বাস্থ্য সংরক্ষকের ভূমিকাটা ঠিক কি। এরপর আসবে এক অদ্ভুত চুলকানি ভাইরাস তত্ত্ব। তারপর বুঝব মায়াজম জিনিসটা আসলে কি। আর সবশেষে অসুস্থতা নিয়ে একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের আলোচনা শেষ করব। তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটাই প্রচলিত ধারণাকে একটা বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে। অসুস্থতার কারণ কি সত্যি শুধু জীবাণু? আমরা সবাই জীবনে কখনো না কখনো অসুস্থ হয়েছি, কিন্তু এর আসল কারণটা কি আমরা সত্যি জানি? এই উৎস আমাদের এক সম্পূর্ণ নতুন দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা নিয়ে ভাবতে শেখাবে। দেখুন, সাধারণত আমরা কি জানি? আমরা জানি যে রোগ আসে বাইরে থেকে, তাই না? কোনো জীবাণু বা ভাইরাস আমাদের শরীরকে আক্রমণ করে। এটাই তো আধুনিক চিকিৎসার মূল কথা। কিন্তু এই উৎস বলছে একদম অন্যরকম একটা কথা। বলা হচ্ছে রোগের জন্ম আসলে বাইরে থেকে হয় না, হয় আমাদের শরীরের ভেতর থেকেই। মানে আগে থেকেই শরীরে একটা অবস্থা তৈরি হয়ে থাকে, আর রোগটা হলো তারই প্রকাশ। আর এই যে ধারণাটা, এটা কিন্তু কোনো আজকের কথা নয়। এটা এসেছে অর্গ্যানন অফ মেডিসিন নামের একটি বিখ্যাত গ্রন্থ থেকে, যা একটা নির্দিষ্ট চিকিৎসা দর্শনের একেবারে ভিত্তি তৈরি করেছিল। বেশ, ব্যাপারটা তো বোঝা গেল যে রোগ ভেতর থেকে তৈরি হয়। কিন্তু তাহলে স্বাস্থ্যকে রক্ষা করার উপায়টা কি? এখানেই আসছে স্বাস্থ্য সংরক্ষকের ধারণা। একজন স্বাস্থ্য সংরক্ষক কিন্তু কেবল একজন সাধারণ চিকিৎসক নন। তিনি হলেন সেই মানুষ যিনি রোগের শুধু বাইরের লক্ষণটা দেখেন না, বরং গভীরে গিয়ে বোঝার চেষ্টা করেন যে কেন এটা হচ্ছে, আর তারপর সেই মূল কারণটাকে শরীর থেকে দূর করার চেষ্টা করেন। এখন আমরা এই তত্ত্বের সবচেয়ে বলা যেতে পারে বিতর্কিত অংশে আসছি। এমন এক ধারণা যা হয়তো শুনলে অনেকেই অবাক হবেন, আর যা প্রচলিত চিকিৎসা ব্যবস্থাকে সরাসরি প্রশ্ন করে বসে। এই গ্রন্থ অনুযায়ী এর লেখক হ্যানিম্যান বহু বছরের দীর্ঘ গবেষণার পর এমন এক সিদ্ধান্তে পৌঁছেছিলেন যা ছিল সত্যিই আশ্চর্যজনক। আর সেই সিদ্ধান্তটি হল, সমস্ত দীর্ঘস্থায়ী রোগের মূল কারণ হল চুলকানি ভাইরাস বা সোরা ভাইরাস। এখন এখানে চুলকানি বা সোরা বলতে কিন্তু আক্ষরিক অর্থে শুধু ত্বকের চুলকানি বোঝানো হচ্ছে না, বরং এটা হলো শরীরের ভেতরের এক গভীর দুর্বলতার প্রতীক। এই যে সোরার ধারণা, এটাই আমাদের নিয়ে যাচ্ছে আর একটা গভীর কনসেপ্টের দিকে, যার নাম হলো মায়াজম। চলুন এবার একটু বোঝার চেষ্টা করি এই মায়াজম জিনিসটা আসলে কি, আর কিভাবে এটা শরীরের ভেতরের অবস্থাকে ব্যাখ্যা করে। তো এই উৎস বলছে রোগের আসল কারণ কোনো সাধারণ ইনফেকশন নয়, বরং এটা হলো শরীরের ভেতরের এক গভীর অন্তর্নিহিত অবস্থা, যার নাম মায়াজম। আরও সহজ করে বললে এটা হলো আমাদের শরীরের জীবনী শক্তির এক ধরনের দূষণ, যা বিভিন্ন রোগের জন্য দরজা খুলে দেয়। ব্যাপারটা যদি সহজ করে বুঝতে চাই, তাহলে একটা কম্পিউটারের সফটওয়্যার বাগের কথা ভাবা যেতে পারে। দেখুন, বাগটা কিন্তু সফটওয়্যারের ভেতরেই থাকে, তাই না? সবসময় সেটা কোনো সমস্যা করে না, কিন্তু যখনই নির্দিষ্ট কিছু কমান্ড দেওয়া হয় বা কোনো বিশেষ অবস্থা তৈরি হয়, ব্যাস পুরো সিস্টেমটাই ক্র্যাশ করে ফেলে। ঠিক তেমনি এই মায়াজাম হলো শরীরের ভেতরের সেই বাগের মতো। এটা হয়তো চুপচাপ ঘুমিয়ে থাকে, কিন্তু যখনই কোনো বাহ্যিক কারণ, যেমন ধরুন বাজে লাইফস্টাইল বা পরিবেশ দূষণ এসে ট্রিগার করে, তখনই রোগ হিসেবে এটা বাইরে বেরিয়ে আসে। একদম শেষে চলুন দেখি এই তত্ত্বটা কিভাবে আমাদের শরীরের ভেতরের জগৎ আর বাইরের জগতের মধ্যে একটা যোগসূত্র তৈরি করে, আর এর মাধ্যমে অসুস্থতা নিয়ে একটা সম্পূর্ণ সামগ্রিক দৃষ্টিভঙ্গি আমাদের সামনে তুলে ধরে। এই যে দেখুন, পরিবেশ দূষণ, আমাদের এলোমেলো জীবনযাপন, অস্বাস্থ্যকর খাবার, এমনকি মানসিক চাপ, এই সব বাহ্যিক কারণগুলোই কিন্তু আমাদের ভেতরের সেই মায়াজামকে সক্রিয় করে তোলে, আর তার ফলেই নানা রকম রোগ আমাদের শরীরে প্রকাশ পায়।
সুতরাং এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী সত্যিকারের স্বাস্থ্যরক্ষা মানে হল শুধু রোগের চিকিৎসা করা নয়, এর আসল অর্থ হল একজন ব্যক্তির ভেতরের অবস্থা আর তার চারপাশের জগতের মধ্যে যে একটা গভীর সম্পর্ক আছে সেটাকে বোঝা। এখানে কোনো একটা রোগকে আলাদা করে দেখা হয় না, বরং পুরো মানুষটাকে একসাথে সামগ্রিকভাবে দেখা হয়। এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, তাই না? যখন আমরা যে কোনো সমস্যা সমাধান করতে যাই, তখন কি আমরা শুধু তার বাইরের লক্ষণগুলো নিয়েই ব্যস্ত থাকি, নাকি গভীরে গিয়ে তার আসল কারণটা খুঁজে বের করার চেষ্টা করি? এ প্রশ্নটা কিন্তু শুধু স্বাস্থ্যের ক্ষেত্রেই নয়, আমাদের জীবনের প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই প্রাসঙ্গিক।